আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি হেলেনা রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চিতই পিঠা বানানোর জন্য। এই যে চুলাতে পানি দিয়ে গরম করে নিয়ে এখন নামিয়ে নিব। আমি ছাঁচ দিয়ে দিলাম, গরম হতে লাগুক। শত সময় আমি আপনাদের দেশে ছাঁচ বলে না কি বলে আমি জানি না, আমাদের দেশে ছাঁচ বলা হয়। এখন আমি এই যে পানি নিয়ে নিয়েছি গরম করে। এখন 1 লিটার পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে এখন মিক্স করে নিব। পানিটা লবণটা মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমার হাতের 4 গেরো আটা দিয়ে দিব। এতেই পারফেক্ট হয়ে যাবে। এখন ভালো করে ম্যারিনেট করে নিব, গুলিয়ে নিব। আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছাঁচে এই যে পিঠা দিয়ে দেবো, এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব। আমি যেরকম করে গুলিয়ে বানিয়েছি এরকম করে আপনারা গুলিয়ে বানাবেন, তাহলে পারফেক্ট। এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব ছাঁচে। আশা করি আপনারা পছন্দ করবেন। গ্রাম্যভাবে এভাবেই পিঠা বানানো হয়। এখন আমি ঢাকা দিয়ে দিব। আশা করি সবাই পছন্দ করবেন। এখন এই যে পিঠা হয়ে গেছে, আমি এখন একটা কাঁচির সাহায্যে উঠিয়ে নেব পিঠাগুলো। কি সুন্দর ফুলে ফুলে টাবা টাবা হয়েছে পিঠাগুলো, দেখছেন? খেতেও মজা হবে। গরুর গোশ দিয়ে মজা করে খাবো আজকে। আপনারা এই যে পিঠা, সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি গরুর গোশ রান্না করার জন্য সবগুলো এই যে মশলা তৈরি করে নিয়েছি সবগুলো বাটিতে। এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সব কিছু জিরা মিরা দিয়ে। এখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে জিরা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে, তারপরে আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি ভালো করে তেল দিয়ে মেখে নেব। এখন আমি হাত ধোয়া পানি দিয়ে দিলাম। বেশি করে পানি একবারে দিয়ে আমি কষিয়ে নিব। কষানো মতো করে, আমি বেশি ঝোল রাখবো না, তার জন্য এই যে দিয়ে দিলাম চুলাতে। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে দেখে আবার বলক আসছে নাকি। ভালো করে বলক আসে নাই, তাও একটু নাড়াচাড়া করে দিব। এই যে বলক এসে গেছে। ভালো করে একটু ঢাকা দিয়ে আবার আমি ঢাকনা খুলে নিলাম। এই যে ভালোই হয়ে যাচ্ছে গোশগুলো। আমার গোশ প্রায় হয়ে যাওয়ার ভিতরেই। আশা করি সবাই পছন্দ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি এখন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।